আজকে কি রুটি? রুটি আর বাঁধাকপির তরকারি দেবো বললে বাঁধাকপি ব্যাপক হয়েছিল কিন্তু দেবো, তাই বললো মা, আমি বললাম অন্য তরকারি করে দেবো, বললো না মা তুমি বাঁধাকপিটা যত খুব ভালো হয়েছে, মারাত্মক হয়েছিল বাঁধাকপিটা। আর এতে ব্রেকফাস্টে ব্রেড দিয়েছি, এখন তো আর অন্য কিছু খেতে পারি না, আর ফ্রুট আছে, ফ্রুট দিয়েছি। আচ্ছা, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি শুধু চাটা করবো। আচ্ছা, চা খাবে, তরকারিটা একটু গরম করে দিচ্ছি। হ্যাঁ, এখন ভীষণ ঠান্ডা, বলো প্রচন্ড ঠান্ডা, বলছি তো। তরকারি ঠিকই আছে। কালকে একজনকে দেখলাম ফেসবুকে লিখেছে যে পুরো ব্যাঙ্গালোর ইজ আন্ডার এসি। সত্যি তাই, তরকারি যা আছে সৌরভেরও ব্রেকফাস্টে হয়ে যাবে। হ্যাঁ, দুটো রুটি দারুণ হয়েছে তরকারিটা। তাহলে চটপট দেখিয়ে দিই আজকের লাঞ্চে আমি কি বানিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিট ভাজা, বিটটাকে গ্রেট করে নিয়েছি, সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বিটটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর নুন, লঙ্কা গুঁড়ো এসব কিছু দিই না, শুধু হলুদ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। এবার মিক্স করে আর চাপা দিয়ে দেবো। আর এদিকে পটলটাকে ভাজছি, আলু পটলের ঝোল বানাবো, একদম পাতলা করে, কোনো কিছু টেস্ট বানাবো না। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তোমরা চাইলে ওই বাদাম আছে, পিনাট যেটাকে বলে, ওটা হালকা করে ভেজে ওপরে ছড়িয়ে দিতে পারো, অনেক সেটাও ভালোবাসে। আমি এসব দেবো না, আমি এমনি নামিয়ে নেবো। আর এইদিকে আলু পটলটা ভাজছি, এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর নুন, নামানোর আগে একটু ঘি, গরম মশলা দেবো, ব্যাস। আর এটা আমার রেডি, তাড়াতাড়িও হয়ে যায়। চলো টাটা। আর কি রান্না করেছি সৌরভ দেখিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, যাও, দেরি হয়ে যাচ্ছে। জয় গুরু, সাবধানে। হ্যাঁ, টাটা টাটা। শর্মিষ্ঠা রওনা হয়ে গেল স্কুলে, আর যথারীতি জোর কদমে আমারও কাজ চলছে একদিকে। যাই এখন গিয়ে কাজে বসি, আর তারপরে ব্রেকফাস্ট ব্রেক যখন নেব তখন আবার তোমাদের সাথে কথা বলবো, দেখবো হাতে কিরম টাইম থাকে, সেই বুঝে তোমাদের সাথে আবার তখন একটু কথা বলবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:05। এখন বসেছি ব্রেকফাস্ট করতে, নিয়েছি একটা শর্ট ব্রেকফাস্ট ব্রেক। আর এই যে রুটি, না রুটি বলবো না, এটাকে চাপাতি বলতে হবে, কারণ এটা ওই ফ্রাই করা, আর বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা যা হয়েছে না, মারাত্মক, পুরো মানে সেই খেতে হয়েছে বাঁধাকপির তরকারিটা। ও ফাটাফাটি। বাইরে আমার দেখতেও হয়তো তোমাদেরকে কিরকম একটু কালচে কালচে লাগছে, তার কারণটা হচ্ছে বাইরেটা এমন হয়ে রয়েছে, দেখলে মনে হবে যেন সন্ধ্যে 6:30 এরকম কিছু একটা বাজে, এতটাই কালো বাইরেটা। আর ভালো লাগছে না, রোজই এক জিনিস। যাই হোক, আর শর্মিষ্ঠা বেবর এখনো আসতে তো অনেক টাইম রয়েছে, সেই জন্য যদি বৃষ্টি হয়েও এর মধ্যে হয়ে যায়, ওরা স্কুলে থাকাকালীনই এই। আর যাই, খাওয়া দাওয়াটা করি। ফাটাফাটি খেতে হয়েছে বাঁধাকপির তরকারিটা, অপূর্ব। আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে আলু পটলের তরকারি, ভাত, আর কি জানো, বিটরুট ভাজা। গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন করেছে, মানে কোনো একটা মিডিয়া হাউসই সেই পোস্টটা করেছে, যে পুরো গোটা ব্যাঙ্গালোর শহর মানে মনে হচ্ছে যেন এসির ইনফ্লুয়েন্সে রয়েছে এখন। সত্যিই তাই, এতটাই ঠান্ডা ওয়েদার। ফ্যান তো চলছেই না, চালানোর কোনো মানেই হয় না, ফ্যান প্রয়োজনই নেই। এটাই ভাবছি যে আগের বছর যা গরম এখানে ফেস করেছি, দোকানে দোকানে শোরুমে আকাল পড়ে গেছিল, এসি কুলার
এমনকি ফ্যান পর্যন্ত পাওয়া যাচ্ছিল না, স্ট্যান্ডিং ফ্যান যেগুলো হয়। আগের বছর তো পুরো এসিতে কাটাতে হয়েছে, পুরো মানে ব্যাঙ্গালোরে আগের বছর রেকর্ড গরম পড়েছিল। প্রায় তো বলেছিল, নিউজে এসেছিল, প্রায় 50-60 বছরের মধ্যে ওইরকম গরম পড়েনি। ব্যাঙ্গালোরে 40-42 ডিগ্রি মানে বিভৎস গরম সেটা। সেই তুলনায় এই বছর গরমটা আমি বলছি হাতে গোনা কটা দিন, মোটে হার্ডলি 1 সপ্তাহ এইবারে 2025-এ গরম পড়েছিল ব্যাঙ্গালোরে। ব্যাস তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, পুরো ঠান্ডা ওয়েদার। রাত্রিবেলা আমরা একে ফ্যান চালিয়ে শুচ্ছি, তাতেও গায়ে চাদর দিতে হচ্ছে মাঝরাত থেকে। এতটাই ওয়েদার ভালো, ভালো একদিকে। খাওয়া দাওয়া করে নি, কাজ থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ইয়েস, কে সোমা, কে চলে এসছে? এটা কে এসছে? কে কে কে? ও বাবা, তা না তো কি, খেয়ে দে ঘুম। বলো আমার আর কাজ কি বাবা, আমি খাবো, ঘুমাবো, খেলা করবো, ভোগ ভোগ করবো। কে? এই যে মা এসে গেছে, বাবা বকছে তোমায়? বাবা বকছে? বাবাকে বকছো তুমি? আচ্ছা বলো, মা চলে এসেছে, আর আমায় বকতে পারবে না। চলো বাবা চলো। বেবু এসে গেছে। ইয়েস, লিফটেও উঠে গেছে, লিফটের আওয়াজে হলো। বেলের সুইচ অফ করে রেখেছে বাবা, বেলের সুইচ অফ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আরে একটা কে নাকি এসে বেল বাজিয়ে দিয়েছিল ভুল করে। কাজের না না, কাজের ডিস্টারবেন্স হয়েছে তো, সেই জন্যই বাবা আবার অফ করে রেখে দিয়েছে। তারপরে হাউ ওয়াজ দ্য ডে? আমার স্নান করে এই জাস্ট বেরোলাম। এই জাস্ট বেরোলাম। কখন ফিরেছো? আমি 15 মিনিট হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। কারণ তোমার কিরকম হলো? আমার খুবই ভালো। আমাদের এখন খাতা কারেকশন চলছে, এর জন্য আমরা একটু ওই দিকে ব্যস্ত। ভাতটা একদম গরম রয়েছে, খুব গরম না, মোটামুটি। হ্যাঁ খাওয়ার মতো। একটু গরম গরমই ভালো গো, যা ঠান্ডা বলো, বেশ ঠান্ডা। বিট ভাজা দিয়ে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক। দারুণ লাগে। বিটটা দেওয়ার আগে তেলের মধ্যে একটু বাদাম ভেজে তুলে রেখে দেবে, বিট ভাজা হয়ে গেলে ওপরে ওই বাদাম ভাজাগুলো ছড়িয়ে দেবে। আমরা খাই না, আমি যাও বা খেয়ে নেবো, এ আর দুজনে খায় না। দেবো শুধু পটল দিয়ে খাচ্ছে। দারুণ হচ্ছে, পাতলা ঝোল। ওরা লেবু দিয়ে খায় এই পাতলা ঝোল, দারুণ লাগে। দেবো বললো রাত্রে দুধ ভাজা খাবে, এখন অল্প একটু ভাত খাচ্ছে, বললো শুধু পটল দিয়েই খাবো না। আমাদের এই শনিবার পিটিএম। এখনকার দিনে পিটিএনে বাচ্চারা ভয় পায় না, আমাদের টাইমে আলাদা ছিল। পিটিএম মানে বিভীষিকা। আমাদের তো রেজাল্ট, ডাইরেক্ট রেজাল্টই দিত, আলাদা করে খাতা দেখানো ওরকম তো ব্যাপার ছিল না। আমাদের
রেজাল্ট দেওয়া মানে হয়ে গেল, হুম এদিক থেকে ওদিক মার্কস হলেই। মাঠটাও এদিক ওদিক মিলিয়ে পড়বে। আমার বাবা খুব ভালো ছিল, মা খুব রাগী ছিল। বাবা তো ও ঠিক আছে, পরের বারে ও একটা দুটো ভুল করেছে, ও ঠিক আছে পরের বার ঠিক করে নেবে এরকম। মা ওরম না, মা কেন ভুল হয়েছে। আর আমায় মারতে হলে আমি লাফিয়ে লাফিয়ে অন্যদিকে চলে যেতাম, আমার ভাগের মারটা আমার দিদিই খেত। দিদি এমনি খাচ্ছে, তার সঙ্গে আমারটাও খেয়ে নিল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, কারণ মা তো এরকম লাফিয়ে লাফিয়ে খাটের পাশে এরকম জাম্প করে যেতে পারবে না। মা রেগে যেত আরো, মিলি খবরদার বলছি এদিকে এসো, আমি যেচে মার খেতে যাবো। আর যদি খুব রেগে যেত মা, দরজা বন্ধ করে, আর মা দরজা বন্ধ করে মারার এ করতো, ওই খুন্তি ডালের কাটা, ওগুলো তো অস্ত্র মায়েদের। এখনকার দিনে মায়েরা মনে এরকম করে মারে না বলো। আর আমার বাবা বাইরের থেকে চেল্লাতো, ছেড়ে দাও বাচ্চাদের, ছেড়ে দাও। আমার ছাড়াছাড়ি কোনো সিন ছিল না, সব রকমের জিনিস দিয়ে মার খেয়েছি। যা যা কল্পনা করা যেতে পারে, কল্পনার বাইরেও। হাত, হ্যাঙ্গার, এগুলো খুব কমন। চটি, বেল্ট, এগুলো তো মানে জল ভাত। কিন্তু সৌরভ কোনো মুখ থেকে আওয়াজ বের করতো না যে ছেড়ে দাও লাগছে, সেটাও বলতো না, তাই না? গুড বয়। আমার ছেলে আবার ওঠে না, ছোটবেলায় চুপচাপ, একটু বড় হতে লাগছে কিন্তু বাবা, লাগছে কিন্তু আমার। প্রথমে বাবাকে বলবে, বাবা যেমনি দেখছে শুনছে না মামা, তাই না? লাস্ট বহু বছর আমি ভালোই বাসি না ওই জিনিসটা, গায়ে হাত তোলা। ক্লাস 9-এ মনে হয় লাস্ট। কারণ সৌরভের মার হচ্ছে সাংঘাতিক, ও মা না দেওয়াই ভালো। দেখো আর দেবো ঝোল না, আমি অত মারি না বল বাবু। ঠিক। জানো আমরা ইংলিশের একটা টার্ম পড়েছি, জানো তো, আইরনি। দেখো মানুষ থেকে থেকেই আইরনি ইউজ করতে ভালোবাসে। আমি অকারণে মারি না, বলে দেখো। আমি একটা জিনিসের জন্যই শুধু মেরেছি, সেটা হচ্ছে পড়াশোনা। ওইখানে আমি কোনো প্রকারের কম্প্রোমাইজ আমি করতে দেবো না। আমার বাচ্চাগুলোকেও বকি আমি, যে যেটা যতটা পাওয়া কেপেবল সেটা যদি অহেতুক নষ্ট করে তখনই আমার মাথাটা গরম হয়। দেবো ওর জন্যই খেয়েছি। এই এইটের পর থেকে আর মেরেছি তোকে কখনো? কবে মেরেছি রে? এই কবে মারলাম গো? কে জানে, আমার নিজেরই এই মনে দেখো নেই। কিরকম করে তাকাচ্ছে। বাবাই তো তোকে লাস্ট 9-এ থাকতে মেরেছিল। মাইন্ড রেজিস্টার আমার সমস্ত কিছু আপলোডেড। বল দেখি কবে? একটা চর মেরেছিলাম। সেটাও কাউন্ট হয়? ও আচ্ছা, সেটাও কাউন্ট হয়, ওটাই লাগে নিল। ক্লাস 2-তে, ক্লাস 4-এ হয়েছে ভালো, বেশ ভালো। মার খাওয়াটা কোনো লজ্জার বিষয় না। মারতাম তো, স্টুডেন্ট লাইফে সবাই মার খায়। মারতাম তো, মেরে এবার রান্নাঘরে চলে যেতাম, গিয়ে আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, ও কিন্তু ঘরে বসে কাঁদছে। তারপরে একটা চিঠি লিখতাম, চিঠি লিখে ফ্রিজের পাশ থেকে উকি এরকম করে উকি মারতো, মেরে চিঠিটা যে আমাদের স্ল্যাব আছে স্ল্যাবের ওপরে রেখে আবার ফ্রিজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে থাকতো। 2-এ পরে ছোট, ও ভাবতো যে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি যে উকি মেরে দেখছে মা পড়ছে কিনা চিঠিটা। এখন তো তাও স্কুলে বাচ্চাদের মারার নিয়ম উঠে গেছে, আমরা তো সেগুলোও খেয়েছি। সেটা আরো বেশি উচিত না।
পরোটা। আমরা সেগুলো খেয়েছি, র্যান্ডম খেয়েছি। কোনো ব্যাপারই না। না আমি অতটা খাইনি। আমি খেয়েছি। আমাদের না আমাদের আগে স্কুলে ওরকম ছিল, মানে এমনি একটা স্কেল দিয়ে এসে কাট করে একটা। আমাদের স্যারেরা খুব মারতো, বাপরে বাপ। আমাদের স্যারেরাই মারতো শুধু। ম্যামরা তো মারেনি। আমাদের হিন্দি টিচার কিছু করতেন আমাদের বাবা। মানব স্যার বলেছিল ভীষণ মারতো। প্রসেনজিৎ স্যার হচ্ছে কান ধরে উদ্বোস করাতো। ওরে বাবা 100 বার 100 টাইম, যতক্ষণ না পায়ে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, বুঝছো তো। ওটা কিন্তু একটা মজা হতো, ওটা কিন্তু কোনো সিরিয়াসলি কিছু করতো না। ভিডিওটাকে তখন চলাকালীন অবস্থায় হঠাৎ করে বন্ধ করতে বাধ্য হলাম। তার কারণটা হচ্ছে এখানে আশেপাশে কোথাও বোধহয় মৌচাক ভেঙেছে, জানি না কে সেই বুদ্ধিমানের কাজটা করেছে। এখানে পুরো ভোমো করে মৌমাছির পুরো জঙ্গল একেবারে চলে এসেছিল। সেখানে সঙ্গে সঙ্গে উঠে আগে জানলা ফাল্লা দরজা এগুলো সব বন্ধ করলাম। কালকেও হয়েছিল এরকম। রোজ রোজ কেউ ভাঙছে, কে জানে। অনেক অনেক। হ্যাঁ বলছি তো, একেবারে লক্ষ কোটি মৌমাছি। পুরো একটা হাই, তাই না বেটা? বটলটা কিরম হয়েছে? দারুণ লেগেছে আমার। একদম পাতলা। টেল টেলে ঝোল যেটাকে বলে এটাই সেটা। তুমি তো এটাই পছন্দ করো। এটা দিয়েই লেবু দিয়ে খেতে ভালো লাগে। একটু পটল খাই। পটল নেবে? দারুণ হয়েছে, তাই না? বেশ আছে, একদম পাতলা, একদম। চলো খাওয়া কমপ্লিট। ছোট ভাই আর একটু বাকি, হয়েই এসছে। সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একটু বসি, তারপরে তো আবার দুপুর গড়িয়ে এখন রাত্রির, আর আমরা এখন ডিনার কমপ্লিট করে শুতে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।